আসসালামু আলাইকুম। রিসেন্টলি ক্লাস 6 এ যারা ছিলেন তারা কিন্তু আপনাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অর্থাৎ ক্লাস 5 এ যে বৃত্তি পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনারা দিয়ে ফেলছেন এবং অনেকেই আছেন যারা হচ্ছে কয়েক সপ্তাহ বা হচ্ছে 5-6 দিন হচ্ছে মোটামুটি রেস্ট নিছেন। এইবার এখন কিন্তু আপনাদেরকে সামনে যে আপনাদের হাফ ইয়ারলি পরীক্ষা ক্লাস 6 এর এই 6 এর হাফ ইয়ারলি পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। আদারওয়াইজ আপনারা কিন্তু পরীক্ষায় আপনাদের যে কাঙ্ক্ষিত মার্কস এই কাঙ্ক্ষিত মার্কস থেকে কিছুটা বিচ্যুত হয়ে যেতে পারেন। প্রথম কথা হচ্ছে যে আপনাকে এখন উপায়টা কি? যে ভাইয়া এখন আমাকে সর্বপ্রথম আপনার যে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস, এই সিলেবাসটা আপনাকে নিয়ে ভালো মতো ঘাটাঘাটি করতে হবে। অর্থাৎ আপনার বাংলায় কয়টা সাবজেক্ট দেওয়া মানে বাংলাতে কয়টা কবিতা দেওয়া আছে, কয়টা গল্প দেওয়া আছে, আপনার ইংলিশের হচ্ছে ট্রান্সফরমেশন, তারপরে হচ্ছে আরও টুকটাক আপনার যে পার্টগুলো আছে গ্রামাটিক্যাল পার্টগুলো, তারপরে হচ্ছে ম্যাথে কোন কোন চ্যাপ্টার এসে এগুলো এখন আপনাকে অ্যানালাইসিস করা শুরু করতে হবে। এখন আপনার কথা হচ্ছে যে ভাইয়া আপনি তো পড়া স্টার্ট করলেই বলতে পারেন আপনি সিলেবাস কেন বলেন। আমার কথা হচ্ছে আপনি যদি সিলেবাসই না জানেন তাহলে আপনি কোন পথে হাঁটবেন সেটা আপনি কখনোই আপনি বুঝতে পারবেন না, আপনি অন্ধের মতো হাঁটবেন। এখন আপনার অন্ধের মতো হাঁটার মতো টাইম নাই, এখন আপনাকে ভেবে চিন্তে ঠান্ডা মাথায় হাঁটতে হবে, ঠিক আছে? সেকেন্ডে হচ্ছে আপনাকে বাংলা, ইংলিশ, ম্যাথ, বিজিএস এই চারটা সাবজেক্টে খুব ভালো মতো এফোর্ট দিতে হবে। এবং প্রথম কথা হচ্ছে আপনাকে বাংলা এবং বিজিএস আর অন্যদিকে হচ্ছে ম্যাথ, এই যে দুইটা ক্যাটাগরি সাবজেক্ট, এই দুইটা ক্যাটাগরি সাবজেক্ট এখন থেকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে। কেন বলি? প্রথম কথা হচ্ছে ক্লাস 5-এ কিন্তু আপনারা সৃজনশীল এই পার্টটার সাথে পরিচিত ছিলেন না। এই পার্টটার সাথে যখন পরিচিত ছিলেন না, হঠাৎ করে যখন সৃজনশীল চলে আসছে তাহলে বাংলা, বিজিএস এগুলাতে তো সৃজনশীল অ্যান্সার করতে হবে, আরবি, ঠিক আছে? এখন সৃজনশীল কিভাবে অ্যান্সার করব এটার জন্য আমি আলাদা গাইডলাইন দিয়ে দিব আপনাদেরকে, কিভাবে কোন অ্যাপ্রোচে কি করা উচিত। এখন আপনার যখন বাংলা, বিজেএস এগুলোতে সৃজনশীল অ্যান্সার করতে হচ্ছে, মাথায় রেখেন এটা কিন্তু ক্লাস 6 থেকে শুরু হইলো মাত্র। এটা ক্লাস 7-এ থাকবে সিকিউ অ্যান্সার, 8-এ থাকবে, 9-এ থাকবে, 10-এ থাকবে, বরং এসএসসিতেও মানে আপনাকে এইভাবে সিকিউ প্রসেসে অ্যান্সার করতে হবে। তার মানে এখন থেকে আপনি যদি ভালো মতো কিভাবে সিকিউতে অ্যাপ্রোচ নেওয়া উচিত, সৃজনশীলের জন্য অ্যাপ্রোচ নেওয়া উচিত, এটা যদি একটু পিক করতে পারেন আগামী 4 থেকে 5টা বছর আপনি চোখ বন্ধ করে কাটা দিতে পারবেন। বুঝা গেছে? সেকেন্ডের কথা হচ্ছে এই যে ম্যাথ, এই ম্যাথের বেস লাইন অর্থাৎ এই যে আপনাকে ম্যাথ বইটা দেওয়া আছে, কন্টেন্টটা দেওয়া আছে, এই কন্টেন্টের এক্সটেন্ড ভার্সন পাবেন 7-এ, তার থেকে একটু এক্সট্রা ভার্সন পাবেন 8-এ, তার থেকে আরও বেশি এক্সট্রা ভার্সন পাবেন 9-10-এ। অর্থাৎ এখন যদি আপনার বেসিক ক্লিয়ার না থাকে আপনি 7-8-এও কিন্তু আপনাদের বৃত্তি পরীক্ষা থাকতে পারে, ঠিক আছে? অলরেডি কিন্তু বৃত্তি পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আভাস পাওয়া যাচ্ছে, গত বছর অলরেডি হয়েছে, এবারও আভাস পাওয়া যাচ্ছে। তার মানে এখানেও কিন্তু কি করতে হবে, আপনাকে একটা ফাউন্ডেশন বিল্ড আপ করতে হবে। এখানে ম্যাথের জন্য আপনাকে একটা ফাউন্ডেশন বিল্ড আপ করতে হবে। আপনাকে বুঝতে হবে ম্যাথ আপনাকে মুখস্থ করে বইয়ের ম্যাথ করে আপনার ফাউন্ডেশন বিল্ড আপ হবে না। একটা বইয়ের একটা কোশ্চেন কিভাবে ক্র্যাক করতে হচ্ছে, এই ম্যাথেও যখন সিকিউ আসতেছে আমাকে বইয়ের কোশ্চেনটা তারা চিত্র আকারে দিয়ে দিচ্ছে, ওই চিত্র থেকে ইনফরমেশন বের করে করে কিভাবে অ্যান্সারটা বসাইতে হবে, কিভাবে অ্যান্সারের দিকে যেতে হবে, এই জিনিসগুলো মাথায় খেলাইতে হবে, না হলে আপনি তো পারবেন না। তার মানে এখন আপনাকে কি করতে হচ্ছে, বাংলা, বিজিএস, ইসলাম এগুলো কিন্তু একটা ক্যাটাগরি, তারা ওখানে একটা প্যাটার্নে সিকিউ অ্যান্সার করতে হয়। সেম অ্যাজ ম্যাথে, ম্যাথে অন্য প্যাটার্নে সিকিউ অ্যান্সার করতে হয়। এগুলো প্যাটার্নগুলো ধরতে হবে, এখনই ধরার টাইম। এখন যদি ধরতে পারেন দেখবেন ক্লাস 7, 8, 9, 10 খুব ইজিলি আপনি পার করে দিচ্ছেন। সপ্তাহে একবার করে এক্সাম, আপনারা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিছেন তারা জানেন যে এক্সাম কতটা এফিশিয়েন্ট ওয়েতে আমাদের পরীক্ষার হলে ম্যানেজমেন্ট করতে সাহায্য করে। ও পরীক্ষার হলে যে স্ট্রেস, এই স্ট্রেসটা রিলিফ করার যদি একটা মাত্র ওয়ে থাকে, মানে সারা পৃথিবীর একটা মাত্র যদি ওয়ে থাকে সেটা হচ্ছে আপনার এক্সাম। আপনি বাসায় যত বেশি এক্সাম দিবেন, ওই পরীক্ষার আদলে যত বেশি এক্সাম দিতে আপনি পারবেন, তত মাথায় রাখবেন আপনি পরীক্ষার হলে যে স্ট্রেস ম্যানেজমেন্ট এটা হচ্ছে আপনি ফুলফিল করতে পারবেন, ঠিক আছে? এইবার হচ্ছে আপনাকে এমসিকিউ প্র্যাকটিস। এখন এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আপনারা অনেকে বলেন যে পরীক্ষার আগের দিনই আমরা টুকটাক এমসিকিউ প্র্যাকটিস করি, বাট না, আপনি বাংলা মুখস্থ করে যাচ্ছেন, বাংলাতে ওই মুখস্থের পার্ট থেকে এমসিকিউ আসতেছে, বিজিএসে মুখস্থের পার্ট থেকে এমসিকিউ আসতেছে, প্যারা নাই। কিন্তু আপনি একবার চিন্তা করেন ম্যাথে আপনি কি মুখস্থ করে আপনি এমসিকিউ প্রিপারেশন নেবেন আপনাকে বলেন তো? ম্যাথে তো সব কিছু হ্যান্ড ক্যালকুলেশন। এবং এখানে সব থেকে বড় ঝামেলা হচ্ছে
25টা এমসিকিউ 25 মিনিটে দেওয়া, এবং 25টাই হচ্ছে আপনাদের ম্যাথমেটিক্যাল টার্ম, আপনাকে হাতে কলমে করে অ্যান্সার করতে হবে। তার মানে বিশেষ করে এই ম্যাথটাকে যদি আপনি বাসায় এক্সট্রাভাবে নার্সিং না করেন, এর হচ্ছে আপনি যদি গুরুত্ব না দেন, পরীক্ষার হলে আপনার কি মনে হয় 25 মিনিটে 25টা এমসিকিউ আপনি কমপ্লিট করে আসতে পারবেন? না। তার মানে এখানেও আপনাকে কি করতে হচ্ছে, এখানেও আপনাকে সুন্দর মতো ম্যাথটাকে নিয়েও ঘাটাঘাটি করা লাগতেছে। হ্যাঁ, অনেক স্কুলে এখন 25টা থেকে 25টা দেয় না, অনেকে 30টা দেয়, অনেকে 40টা দেয়, এরকম থাকতে পারে। ঠিক আছে, বিভিন্ন স্কুল ভেদে এখন যেমন বোর্ড ক্রাইটেরিয়া নাই, সো এরকম বিভিন্ন 30টা 40টা থাকতে পারে। সো হোয়াট এভার, বাট আপনাকে যদি 40টা এমসিকিউ থাকে তাহলে 40 মিনিট টাইম দিবে, আপনাকে যদি 30টা এমসিকিউ থাকে 30 মিনিট টাইম দিবে, অর্থাৎ গড়ে এক একটা এমসিকিউ জন্য আপনি 1 মিনিট করে টাইম পাবেন। যেটাই হোক, হাতে কলমে তো ক্যালকুলেশনই করতে হবে, তাই না? তার মানে আপনাকে ম্যাথটা কি করতে হবে, বাসায় অবশ্যই অবশ্যই আপনি যেই চ্যাপ্টারটা শেষ করতেছেন ওই চ্যাপ্টারে কি করতে হচ্ছে, আপনি সুন্দর মতো ওইখানে আপনি ম্যাথ ক্যালকুলেশন করলেন, আপনি সিকিউ দেখলেন, সিকিউ দেখার পর এমসিকিউ প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন ওই চ্যাপ্টারের যে আদ্যপান্ত সব আপনার ফিগার আউট হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এখন আপনার হাফ ইয়ারলির আগে যে টাইমটুকু আছে খুবই কম্প্যাক্ট ওয়েতে, আপনি বুঝতে পারতেছেন আপনার 1.5 মাসের কাছাকাছি আছে, আরও কোনো কোনো স্কুলে আরও কম। অনেক স্কুল বলতেছে যে ঈদের আগে স্টার্ট করে দিবে, অনেক স্কুল বলতেছে কুরবান ঈদের পরে শুরু করে দিবে। যদি কুরবান ঈদের পরও শুরু করে দেয় 2 মাসের বেশি আপনি টাইম পাবেন না। তার মানে এখন আপনাকে এই সব কিছু করতে হবে একটা কম্প্যাক্ট ওয়েতে, অর্থাৎ যেখানে আপনার টাইম ওয়েস্ট হবে না, বাট আপনার বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার হবে। সো আপনি চাইলে এখানে আমাদের যে সিএপি ক্লাস 6-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, এটা চাইলে পারচেস করতে পারেন। এবং আপনারা জানেন যে এটা আমরা 1 বছরে, টোটাল 1 বছরের জন্য কিন্তু আমরা নিয়ে থাকি। আপনার কাছ থেকে একবার টাকা নিব, পুরো বছর আপনাকে বিভিন্নভাবে সার্ভিস দিব। এবং এখানকার সব থেকে চমৎকার ব্যবহার হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। আমাদের টেলিগ্রাম গ্রুপে মনে করেন যারা হচ্ছে ক্লাস 8-এ আছে, ক্লাস 9-এ আছে, ক্লাস 10-এ আছে, তারা জানে যে এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু কেউ যদি কোনো সমস্যা ফেস করে, কোনো ম্যাথে ইস্যু হচ্ছে, সায়েন্সের কোনো পার্টে ইস্যু হচ্ছে, বাংলাতে ইস্যু হচ্ছে, আমরা কিন্তু সাথে সাথে তাদেরকে রিপ্লাই দিয়ে থাকি এবং আমরা ট্রাই করি ওটা সব ফিগার আউট করে ফেলার জন্য। সো আপনারা চাইলে সিএপি আপনি যদি কোর্স পারচেস করেন, সাথে সাথে ওখানে আপনাদের টেলিগ্রাম স্পেসিফিক টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে এখানে জয়েন হয়ে আপনি যে সব সমস্যা ফেস করতেছেন ওটা আপনি নিজে ইজিলি আমাদের কাছে রিচ করতে পারেন এবং আমরা আমাদের সেন্ট্রাল ওয়ে থেকে আমরা সেটাকে ফিগার আউট করব। সো এখন কথা হচ্ছে আমি ব্যাক করি, এই 4টা জিনিস এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এই 4টা জিনিস আপনারা বোর্ডে যেখানে পড়তেছেন এই পড়ার আশেপাশে যাকে সেট করে রাখেন যে আমাকে এই 4টা জিনিস যদি আমি মেনটেন করতে পারি তাহলে ভালো মতো আমি কি করতে পারবো, এই পরীক্ষায় সার্ভাইভ করতে পারবো। এবং আমি এখন বলে থাকি যে ক্লাস 6টাকে আপনারা ফাউন্ডেশন ধরেন। কেন ফাউন্ডেশন ধরেন? ক্লাস 7-এ ক্লাস 6-এর টপিকগুলোই এক্সটেন্ড হচ্ছে, আমি আগেও বলছি ক্লাস 8-এ আরও বেশি এক্সটেন্ড হবে। আপনি যদি ফাউন্ডেশন বিল্ড আপ করতে না পারেন, যে বিল্ডিং দেখছেন না, বিল্ডিং বানানোর সময় কি হয়, আমরা কি ইটের গাঁথনি দিয়ে আস্তে আস্তে রড সিমেন্ট দিয়ে বানাই ফেলি? না, আমরা কিন্তু মাটি খনন করি, মাটি খনন করে নিচে একটা বেসমেন্ট আমরা বানাই। আপনি যদি 7 তলা বানাইতে চান তাহলে রাজুক হচ্ছে আপনাকে অনুমোদন দেওয়ার জন্য আপনাকে অ্যাটলিস্ট 8 থেকে 9 তালা মাটির নিচে হচ্ছে বেস হচ্ছে ফাউন্ডেশন ক্রিয়েট করতে বলে, তাই না? কিন্তু আমরা তো হচ্ছে পাপি মানুষ, আমরা দেখা যাচ্ছে 7 তলার জন্য নিচে 3 তলা সমপরিমাণ বানাই, ওটা আলাদা কথা, মজা করলাম। সো বেসমেন্ট আপনার যত স্ট্রং হবে আপনি তত বেশি কি করতে পারবেন, আপনি সামনে দৌড়াইতে পারবেন। এখন সময় কিন্তু দৌড়ানোর, এখন কিন্তু আস্তে আস্তে ক্রল করার টাইম না। সো আশা করতেছি আমার এই 4টা টপিক 4টা পয়েন্ট আপনারা ধরতে পারছেন এবং আমি এতটুকু বিশ্বাস করি 4টা পয়েন্ট যদি আপনি নিজে মেনটেন করতে পারেন তাহলে এখান থেকে অ্যাটলিস্ট 70%ও আপনি একটা ফ্রুটফুল রেজাল্ট পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে, ততদিন সবাই সুস্থ থাকবেন, নিয়মিত পড়াশোনা করবেন এবং স্বাস্থ্যের যত্ন নেবেন। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।